নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা একদম আলাদা এভাবে ভিডিওটা নিয়ে এসেছি আমি, একদম আলাদা ভিডিও। ঠিক আছে, আমি আপনারা হয়তো যদি মনে করতে পারেন, যেদিন আমাদের অফার লেটার দিয়েছিল আর কি, গ্রুপ সি গ্রুপ সি যেদিন অফার লেটার দিয়েছিল মানে রবীন্দ্র ভবনে, এটা হচ্ছে 16 ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, 16 ডিসেম্বরের মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে ব্লগিং করবো না, কিছু তো ব্লগিং হবে, বাট ফেসলেস ব্লগিং। জাস্ট আমার প্রথম জয়েনিংটা, ঠিক আছে, আমার যে জয়েনিং হয়েছে গ্রুপ সিতে, পিডব্লিউডি ডিপার্টমেন্টে যে জয়েনিং হয়েছে, ওই জয়েনিংয়ের কিছু মুহূর্ত আপনাদেরকে, কিছু ভিডিও ক্লিপস বা কিছু ফটো কিছু থাকলে ওই সবগুলো আমি মিলিয়ে আমি একটা মধ্যে অ্যাকুমুলেট করে কিউমুলেটিভভাবে একটা ভিডিও বানিয়েছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এই ভিডিওটার মধ্যে শুধু আমি আমার জয়েনিংয়ের কথা বলবো না, আমি আমার জয়েনিংয়ের কথা বলবো। ঠিক আছে, জয়েনিংয়ের কথা আছে, তারপরে এখানে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমার কাজ করে কীরকম লাগছে বা কী ধরনের কাজ, ওয়ার্কলোড, ঠিক আছে, ওয়ার্কলোড কী কী আছে, ঠিক আছে, ওয়ার্কলোড কতটুকু হতে পারে, কী কী ধরনের কাজ আছে, ঠিক আছে, এনভায়রনমেন্টটা কীরকম হতে পারে, ওই মানে আমার অফিসের মধ্যে এনভায়রনমেন্টটা কী, সব তুলে ধরবো আমি আজকে এই ভিডিওটার মধ্যে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই পছন্দ লাগবে, কারণ অনেকেই জয়েনিং করেছে, হয়তো অনেকের ভাবনা, অনেকে অনেকের অপিনিয়ন শেয়ার করতে পারছে না যে জয়েন করার পরে। তারা হয়তো ভেবেছিল যে ভেবেছিল যে কী কী হবে, ঠিক আছে, জয়েন করার আগে, চাকরি পাওয়ার আগে ভেবেছিল যে কী কী হবে, মেবি এটা করবো সেটা করবো, এরকম হবে সেরকম হবে। বাট অ্যাকচুয়াল রিয়েলিটিটা যেটা, এটা এখন আমরা জানতে পারছি যে এখন অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কীরকম হতে পারে। ঠিক আছে, ওই রিয়েলিটিটা বেস করে আমি একটা ভিডিও করছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটার মধ্যে আমরা কী কী ধরবো আমি বলে দিলাম। যে আমার ডিপার্টমেন্ট, আমি ওয়ার্কলোডের কথা বলবো, যে কতটুকু এখন লোড পড়ে, কেন কম 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 যদি ওয়ার্কলোড থাকে কেন ওয়ার্কলোড কম, বেশি যদি ওয়ার্কলোড থাকে কেন ওয়ার্কলোডটা বেশি। ঠিক আছে, ওইটার ব্যাপারে কথা বলবো। প্লাস প্লাস অন্য জিনিস আমরা বলবো এখানে। ঠিক আছে, প্লাস আমরা বলবো ওয়ার্ক কালচারের ব্যাপারে। ঠিক আছে, ওয়ার্ক কালচারটা কীরকম আর এনভায়রনমেন্টটা কীরকম, সব কিছু আমরা তুলে ধরবো। ঠিক আছে, একদম একদম গ্রাউন্ড রিয়েলিটি যেটাকে বলে, জয়েনিং করার পরে যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ওটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। যদি আপনারা হয়তো কিছু, আমি যেগুলি জিনিস আজকে শেয়ার করবো, ওই শেয়ার করার মধ্যে যদি কিছু জিনিস যদি এরকম থাকে যে আপনাদের সাথেও মিলিয়ে গেছে বা আপনাদের সাথে এরকম হয়েছে জয়েনিং করার পর, তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন। বন্ধুরা, ঠিক আছে, এই আশা নিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। তো প্রথম আমরা একটা ভিডিও আমরা রান করবো। এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এটা একটা ভিডিও, ঠিক আছে, আমি একটা ক্লিপ রান করছি। তো আমার ঘর থেকে বেশি না, আমি এখন যেখানে আছি ডিপার্টমেন্টে, আমার নামটা বলবো না ফর সিকিউরিটি রিজনস, কনফিডেন্সিয়ালি রাখবো আমি। তো আমার ঘর যেখানে আছে, ঘর থেকে আমার অফিসটা যেটা পিডব্লিউডি অফিস, এটা হচ্ছে প্রায় 5 কিলোমিটার্সের মতন। ঠিক আছে, প্রায় 5 কিলোমিটার্সের মতন। সকাল এমনি আমরা জানি যে অফিস টাইমিং হচ্ছে 10 থেকে 5:30, 5:30 বলে, 5:30 পর্যন্তই। ঠিক আছে, 10 থেকে 5ই হয়, কিন্তু 10 থেকে 5:30ও কিছু কিছু অফিসের মধ্যে রাখা হচ্ছে। ঠিক আছে, টাইমিংটা। তো এখন আমার ঘর থেকে আমার অফিসের দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার্সের মতন। তো আমি সকাল 10টার সময় উঠে মানে সব কিছু করে সব কিছু রেডি করে টিফিন নিয়ে সব কিছু করে যা যা ডকুমেন্টস লাগে, যা কিছু দরকার হয় আর কি অফিসের জন্য সব কিছু নিয়ে আমি 10টার সময় রওনা হয়ে যাই। ঠিক আছে, তো এমনি কী হয়, 10টার সময় রিপোর্টিং করতে লাগে, বাস 10টার সময় করলেও হয়। ঠিক আছে, কিছু কিছু জায়গাতে মানুষের 10:30তেও যায়, কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে আগেও চলে যায়, পরেও চলে যায়। ঠিক আছে, বাস 10:30 ম্যাক্সিমাম টাইম থাকে। 10:30-র ভিতরে আমরা যদি ঢুকে যেতে পারেন তো ঢুকে গেলেন। কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম আছে যারা 11টার ভিতরে ঢুকছে। ঠিক আছে, মানে কিছু করার নেই, ওইদিকে কামও কম থাকে। ঠিক আছে, এটা ডিপার্টমেন্ট বুঝে, কামও কম, মানুষও আসে না, পাবলিকও আসে না। তো কী হয়ে যায়, 10টার বদলায় 11টার মধ্যে তারা এসে যায়। তো ওই আর কি, তো এটাই বলছি। তো টাইমিং তো এটাই রয়ে গেলো। তো আমি যাওয়ার পরে গেলাম আমি। তো যাওয়ার পরে আমি যে দেখলাম যে আমি ঠিক 10:05 না 10:10, আমার জয়েনিং 1 তারিখে আমি জয়েন করেছি। তো 10:10-এর ভিতরে আমি ঢুকে গেছি। ঠিক আছে, 10:10-এর ভিতরে আমি মানে অফিসে পৌঁছে গেছি, মানে এই জায়গাটার মধ্যে। তো গিয়ে দেখলাম আর কি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, অল্প ভিডিওটা। ঠিক আছে, এই আমার অফিসের ভিডিও। ঠিক আছে, ভিডিওটা পরে আমাকে তারা আসার পরে 10:30টার সময় আসার পরে আমাকে তারা চা দিল। ঠিক আছে, চা দিয়ে ওয়েলকাম করলো। তো অফিসার্স তারা এসেছে তখন 10:30টার ভিতরেই, অফিসার্স তারা এসেছে, সবাই এসে গেছে। তো ইঞ্জিনিয়ার্স তারাও এসেছে। তো তাদেরকেও চা দিয়েছে, আমাকেও চা দিয়ে ওয়েলকাম করা হলো। তো এই আর কি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ফেসলেস ব্লগ যেটাকে বলে আর কি। তারপরে এই যে আমার অফিসটা আমি দেখাচ্ছি, আমার যে মানে রুমটা, কেবিনটা আমাকে দেওয়া হয়েছিলো, যে রুমটা দেওয়া হয়েছিলো, ওই আমার টেবিল, এই টেবিলের মধ্যে আমি চায়ের কাপটা রাখা আছে। ঠিক আছে, ওই আর কি। সরি, এটা আমার রুম না, হ্যাঁ এটা আমার কেবিন। ঠিক আছে, এটা আমার কেবিন, ওইটা আমার ছিল জাস্ট একটা রুম দিয়েছিল বসার জন্য। তো এটা আমার টেবিল, যেখানে ব্যাগ রাখা আছে আমার। ঠিক আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার
যেখানে রুমটা আর কি আমি বসে যে টেবিলের মধ্যে এখানে ফাইলগুলো রাখা আছে, ঠিক আছে। এখানে আমি বোতল নিয়ে এখানে জল খাচ্ছি, আর এটাই আর কি, আর কিছু নয়, জাস্ট এটাই বলবো। আর এই দেখেন জাস্ট এমনি ভালোই আছে, মানে এরকম কিছু আমি ভেবেছিলাম কম্পিউটার থাকবে, ল্যাপটপ থাকবে বা ডেস্কটপ থাকবে, ওইসব তো কিছু নেই। জাস্ট আমাকে একটা টেবিল দেওয়া হয়েছে, জাস্ট টেবিলটার উপর বসতে, মানে টেবিলের সাইডে চেয়ার ছিল, ওইখানে বসেছি। বসার পরে ওই যে ফাইলস টাইলস ছিল ওইসব বলেছিল যে অল্প টল্প কাজ করতে আর কি, মানে দেখতে আর কি, আর কিছু না। তো দেখতে পারেন এটাই ছিল। আমি আরও ভেবেছিলাম যে এমনি ওয়ার্ক কালচার বেশি কিছু না, এখানে কাজই নেই। অ্যাকচুয়ালি আমাকে সাব ডিভিশনে দেওয়া হয়েছে, তো সাব ডিভিশনে বেশি কাজ থাকে না। পিডব্লিউডি সাব ডিভিশন যেটা ডিভিশনের ভিতরে দিলে কাজটা বেশি থাকে, সাব ডিভিশনে বেশি কাজ থাকে না, ঠিক আছে। তো ওই জন্য আর কি ফাঁকা ফাঁকা রয়ে গেছে। আর আমি ওটাই আর কি যতটুকু কাজ আসে ভালো করে করার একটা চেষ্টা করি। আর দেখি অল্প, এটা অফিসের একটু বাইরে, আমার রুমের বাইরে একটু দৃশ্যগুলো আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে। এই দৃশ্যগুলো, এখানে ওয়াশরুম আছে, এই আমাদের ওইটা, ঠিক আছে, কাজের অফিসটা। এদিকে একটা বাংলো টাইপ, ডাক বাংলো টাইপ, মানে কেউ থাকে না, অবশ্যই কেউ থাকতেও পারে, বাট পিডব্লিউডি কিছু কেউ থাকে না, অন্য মানুষ এসে থাকে, কোনো একটা আলাদা একটা ডিপার্টমেন্টের হতে পারে। বাট এই আমাদের এরিয়াটা এতটুকু জায়গায় আমাদের, ঠিক আছে। অফিসের সাব ডিভিশন আর ছোটো মোটো একটা রুম, জাস্ট গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই, কোনো হাইফাই এত একটা না। তারপর আমার একটা ভালোই লেগেছে, এত একটা খারাপ লাগেনি। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে কী বলবো, মানে এইভাবে অফিস যে এক্সপিরিয়েন্স আমার ভালোই লেগেছে, খারাপ না। আমি ভাবছিলাম কম্পিউটার থাকবে, তো ওইসব নেই। তো ওই ছিল আর কি বন্ধুরা। তো এই নিয়েই আর কি তারপরে চলে গেলাম। তো কাজ টাজ কিছু ছিল না, কয়েকটা কাজ ছিল। পরে আমি জয়েনিং রিপোর্ট সাবমিট করলাম, ঠিক আছে। জয়েনিং রিপোর্ট সাবমিট করার পরে কী হলো, তারা ব্যাংকে ডিটেলস দিতে বলেছে, তো ব্যাংকের ডিটেলসও দিলাম, ঠিক আছে। ব্যাংকের ডিটেলস আমি দিয়েছি। সো সবাইকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখন ইলেকশনের কাজও শুরু হয়ে যাচ্ছে, তো ইলেকশনের ভোটার আইডি কার্ড থেকে আমার নামও পাঠানো হচ্ছে যে ইলেকশনে আমার ডিউটি পড়বে বলে, ঠিক আছে। তো অনেক কিছু আছে, ওই প্রথম দিনই হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে সব অফিসারের সাথে দেখা করলাম, ইঞ্জিনিয়ার স্যারের সাথে দেখা করলাম, এসডিও স্যারের সাথে দেখা করলাম, ওই আর কি। তারপরে সব ঠিকঠাক করে আর কি, বাস 5টা বাজে লাঞ্চ টাইম, লাঞ্চ করলাম 2টোর সময়, ঠিক আছে। তারপরে 5টা বাজলো, 5:30টার সময় আমরা বেরিয়ে গেলাম, এই আর কি। তারপরে এসে গেলাম। তো এতটুকু পর্যন্ত ভিডিওটা, এতটুকুই হলো, ঠিক আছে। তো প্রথম দিন আমার এইভাবেই কাটলো। তো এত কিছু একটা মানে মানে বলবো না যে ভালো, খারাপ বলবো না, ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। সবাই মানুষগুলো ভালোই ছিল, কোঅপারেটিভ ছিল, অনেক ভালো ছিল, আমি বলবো। এত একটা খারাপ নয়, খারাপ নয় মানে কি, খুবই ভালো ছিল, ঠিক আছে। তারপরে অনেক কোঅপারেটিভ তারা। আর এমনি ওয়ার্ক কালচার ভালোই আছে, মানে কেউ গালাগাল এইসব কিছু থাকে না, মানে নেগেটিভিটি নেই, পজিটিভিটি আছে। যে আপনার অফিসে গেলে ওইরকমই লাগবে যে পজিটিভিটি, মানে একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ছড়িয়ে পড়ে। তো এটাই বন্ধু। তো আজ, তো প্রথম দিন আমার এইভাবেই গেলো, জয়েনিং ট্রেনিং সব শেষ। তারপরে পরের দিন আমাকে জয়েনিং রিপোর্ট দেওয়াই দিল, মানে তারা সাইন টাইন করে সিল টিল মেরে আমাকে এক কপি আমাকে দিয়ে দিয়েছে। তো এইটাই বন্ধুরা, প্রথম দিনের জয়েনিং, ঠিক আছে। এখন তো এইখানেই জয়েনিং মানে কাজ করতে হবে সারা জীবন। যদি ট্রান্সফার হয় তাহলে ঠিক আছে, না হলে এখানেই ঠিক আছে, আমি খুশি আছি, অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু সাব ডিভিশন কাজের তো একটা লোড নেই, ঠিক আছে। যদি ডিভিশন বা থাকে, হেডকোয়ার্টার থাকে, তখন হয়তো এখানে বেশি কাজ থাকতে পারে। তো আশা করি আপনাদের ভালোই চলছে কাজের মধ্যে। আপনাদের মতামত, অপিনিয়ন যদি শেয়ার করতে চান, এই ভিডিওর কমেন্টসের মধ্যে আপনার অপিনিয়নগুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন বন্ধুরা। ধন্যবাদ।